আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ জাহিদ হুসাইন, রায়পুর রেঞ্জ থেকে। আমরা আমাদের একটা সেকেন্ড ব্রাঞ্চ ওপেন করতেছি গাউসিয়া নারায়ণগঞ্জে। আমরা আমার পিছনে আপনারা দেখতেছেন আমরা একটা ছোটখাটো একটা আধুনিক খামার তৈরি করতেছি। তো এই জন্য আমি আসলে ভিডিওটা করতেছি যে আমরা যে যে দিকগুলায় আমরা খামারে নজর রাখছি। আশা করি আমাদের খামারি ভাইরা এই জিনিসগুলা এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখলে ওনারা অনেক উপকৃত হবেন। তো এই জন্যই আসলে আমাদের এই ভিডিওটা করা, এবং আমাদের যারা দুধ এবং দুগ্ধজাত পণ্য কিনবেন তাদেরকেও যে আমরা কিভাবে দুধ উৎপাদন থেকে শুরু করে সেটাকে বাই প্রোডাক্ট হিসেবে মার্কেটে নিয়ে আসা কিভাবে কাজ করি আমরা প্রতিটা ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো। আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আমার ভিডিও দেখে। তো চলুন আমরা আমাদের খামারটা কিভাবে তৈরি করতেছি আমরা দেখে আসি। আপনারা প্রথমেই আমাদের খামারের সম্পূর্ণ অংশটুকু দেখতে পাচ্ছেন, অফিস থেকে শেড পর্যন্ত। আমরা যেই নিয়মে আমাদের শেডটা তৈরি করেছি, এটা স্যান্ডবেডিং কিউবিক্যাল একটি শেড, যেখানে আমরা সর্বোচ্চ নজর দিয়েছি গরুর কমফোর্টের বিষয়টা, যেহেতু আমরা হাইল্ডিং কাউ পালবো। আর আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছিল খামারের শেডের হাইট। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যে গরুর শেডের সর্বোচ্চ হাইটটা বেশি রাখার জন্য, যাতে করে এখানে পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে, অ্যামোনিয়া গ্যাস তৈরি না হয়, এবং গরমকালে যাতে কোনোভাবেই আমাদের গাভীগুলা গরমে অস্বস্তি ফিল না করে। এই জন্য আমরা এই খামারের শেডটা সর্বোচ্চ হাইট দিয়েছি। এবং এছাড়াও আমরা আমাদের খামার যাতে অতিরিক্ত গরম না হয়ে যায়, এই জন্য আমরা লম্বালম্বিভাবে পূর্ব পশ্চিম দিকে আমাদের খামারটা আমরা স্থাপন করেছি, যাতে অধিক সময় রোদ আমাদের খামার শেডে যাতে না থাকে, যাতে কোনোভাবেই আমাদের শেডটা অতিরিক্ত গরম না হয়ে যায়, এবং আমাদের গরুগুলো যাতে কোনোভাবেই যাতে গরমকালীনে সময় অস্বস্তি ফিল না করে। এছাড়াও আমরা মাত্র আমাদের খামারের ফার্স্ট ভিডিও আমরা আপলোড করতেছি। খুঁটিনাটি আরও অনেক বিষয় নিয়ে আপনাদের সাথে প্রতিদিনই কিছু কিছু আমাদের অভিজ্ঞতা শেয়ার করব। আশা করি আমাদের ভিডিওসগুলো দেখে আপনাদের ভালো লাগবে, এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করব আর কি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।